আমাদের মুক্তিযোদ্ধা বাধা মুক্তির প্রস্তাব নাকচ করা হয়েছে তার তীব্র নিন্দা জানাই। এবং যারা এখানে অক্তিমেটে বসে আছে তারা কি জামাত শিবিরের কেউ না কে? কেন মুক্তিযোদ্ধাদের বেলায় এত নাটক করে? এবং একজন প্রকৌশলী মুক্তিযোদ্ধার কাছে সরাসরি ঘুষ চাওয়া এটাও জাতির জন্য একটি গৃহীত কাজ। এবং সে কে তাকে খুঁজে বের করার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অর্থ মন্ত্রণালয় থেকে শেষ প্রস্তাব নাকচ করা হয়েছে। আমরা জানতে চাই অর্থ মন্ত্রণালয় থেকে নাকচ করার আগে আপনারা কি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এবং মাননীয় মুক্তিযুদ্ধের বিষয়ে সারা বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা আশায় বুক পেতে আছে এইবার দিনে তাদের ভাতা বৃদ্ধি হবে। কিন্তু দুঃখজনক মন্ত্রণালয় থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে। আমরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষ থেকে এই নাকিসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মুক্তিযুদ্ধের হাতিয়ার বাঙালির হাতিয়ার আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখতে চাই, 10,000 টাকা বাড়ানোর কথা ছিল, সেটা যে 10,000 করতে হবে এমন কোনো কথা নয়। সেটা কিছু কমে দেওয়া হলো তাদের সম্মান রক্ষা করতে পারত। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশ রক্ষা শেখ হাসিনা অবশ্যই বিষয়টা দেখবেন। আমরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষ থেকে এই দাবি ওনার কাছে জানাচ্ছি। আমরা জনগণের পরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এ বিষয়ে সাহায্য করব। আমরা আরেকটা বিষয় বলতে চাচ্ছি, আজকে সারা বাংলাদেশের সকল অফিসের দুর্নীতিতে ছেড়ে গেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলব, আপনি প্রখর হস্তে এই দুর্নীতি বন্ধ করেন। আপনার কাছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সন্তান সংসদ আছে। সকল সারা বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের সন্তানরা আপনার কাছে আছে। আপনি ইচ্ছে করলে আমাদেরকে দায়িত্ব দিতে পারেন। আমরা এখন থেকে সকল কর্মকর্তাদের তথ্য আমরা নেওয়া শুরু করব। কিভাবে এত টাকার মালিক হয়েছে আমরা তা তদন্ত করে আমরা নিজেরাই বের করব। কিছুদিন আগে তারা নিজের থেকে দেখেন, আমাদের সবার থেকে আমরা দেখেছি এখন বীর মুক্তিযোদ্ধার কাছে বিদ্যুৎ প্রকৌশলী ঘুষ পেয়েছে, যা অত্যাধিক দুঃখজনক বিষয়। এই দেশটা কি তাদের বাবা দেন? তারা ভালো চেয়ারে বসবে, ভালো আরামে থাকবে, আবার মানুষের কাছে ঘুষ হতে হবে। তার বীর মুক্তিযোদ্ধা আমি শুধু এটুকুই বলতে চাই, একজন বীর মুক্তিযোদ্ধার কাছে ঘুষ চাওয়া মানে আজকে কোথায় চলে গেছে, সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে তা আপনারা উন্নয়ন করবেন বলে আমি আশা করি। আমি দুর্নীতি বন্ধ মাননীয় প্রধানমন্ত্রীকে দুর্নীতি দমন কমিশনকে আরো শক্তিশালী করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আজকে প্রত্যেকটা কর্মকর্তা তাদেরকে এমনই সুবিধা সরকার দেওয়া হয়েছে, ঢাকা থেকে শুরু করে তাদেরকে গাড়ি ব্যবহারের সুযোগ, তাদেরকে প্লেন থেকে শুরু করে ঘরের কর্মকর্তা তাদেরকে শুরু করা হয়েছে। তারপরেও কেন এত দুর্নীতি করতে হবে? আরেকটা বিষয় আমি
পাথর অঞ্চলাইতে বন্ধ। আপনারা শুধু বীর মুক্তিযোদ্ধা পরিবারের দিকে তাকালেন। বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে সেই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছে? এটা তো প্রমাণ করার দায়িত্ব। আশা করি আপনারা এই বিষয়ে পদক্ষেপ নেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করার আগে আমি একটা বিষয় বলতে চাই, কিছুটাই আমাদের কুঠারাঘাত করা হয়েছে, নিম্নতর কুঠা রাখা হচ্ছে। এখন আমার কাছে নিউজ আছে মাত্র সরকারি পদে বিভিন্ন জায়গায় মন্ত্রী করছে। যেমন একটা ইউনিয়ন আছে যেখানে 3 ব্যক্তি কাজ করছে, সবথেকে বেশি নাম্বার হয়েছে 3 ব্যক্তি, তার চাকরি হয় নাই, চাকরি হয়েছে অন্য ব্যক্তি যারা মুক্তিযোদ্ধার সন্তান। 2টা কোঠার পাস করছে 3 জন, তাহলে সেই চাকরিটা মুক্তিযোদ্ধার সন্তানের হয়তো কারণ একজন মুক্তিযোদ্ধার সন্তানকে বাতিল করা হয়েছে। এটা মানববন্ধ এলাকায় আমি সবার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এগুলো দেখতে হলে যে কুঠাগুলোটা আছে আমাদের লিখিত পরীক্ষায় পাশ করার পরেও আমরা বাইরে তারপরেও কেন চাকরি হচ্ছে না, এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীকে আমি দেখার জন্য আবেদন জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান পরিষদ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আজকে সুপ্রতিষ্ঠিত আপনি নির্দিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উপর ভরসা করতে পারেন এবং আপনার পাশে আছে আপনার যদি কোনো বিপদ হয় সাথে সাথে মুক্তিযোদ্ধা সন্তানরা জীবন দিতে প্রস্তুত আছে। আমার পরবর্তীতে আমার চেয়ারম্যান মহোদয় বক্তব্য দিলেন, গঠনমূলক বক্তব্য। আমরা সেই বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।